আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্য কাছে আজ দুর্যোগের ঘনঘটা। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখবো না। পল্টনের মাঠে আর কোনোদিন সবাই হবে না, আজকেই শেষ সভা। অসমাপ্ত কবিতা, নির্মলন্দ গুণ। মাননীয় সভাপতি, সভাপতিকে কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না, আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস এখন আমার হাতে, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত একজন কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্নসূত্র ছিঁড়ে করে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখ নুক মাখে কিংস্টকের কড়া ধোয়া ছুড়ে দিব? অর্থাৎ অপমান করব বৃদ্ধদের। আপনারা কেউ ব্যবসা পাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে ব্যবসার দালাল হতে পারি, রসনমূর্চিত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নিই। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত। ভাঙে সূর্য, ইপিআরটিসির বাস, লেখক সঙ্গের জানালা, রেস্টার্টেড সিঁড়ি, রাজিয়ান বাল্যকালীন প্রেম। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল 3টা এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি নিয়ে 21-এর জঘন্য সংকলন, কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনের ঢাকাই শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেভাবো আগুন উন্মাদ শহর। আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল সারু ঘরা স্টেজ, মাউতর গান, ডিআইটি, গোল স্টেডিয়াম, এমসিসির খেলা, ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার। এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ। শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দিবেন। আমি বড় ইনসিকিউর। যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিন্নার কোটি কোটি মাথা। আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই। সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসাব দেব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে কোহা। আপনারা আমার সকলের ক্ষতি হবে। সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব শেখে আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার বুকের দাড়িতে। উস্কো খুব চুলে, মেরুদণ্ডের হাড়ে, 9টি আঙ্গুলে, কোমরে, তালুতে, পাজামার গিটে, চোখের শোকেতে। দেখেছি তো কাম্য বস্তু, স্বাধীনতা, প্রেমিকা ও গণভোট। হাতে পেয়ে গেল নির্জন হীরার আগে। পুলিশের জিপ আর টায়ার মতো পুরি পুরে যায়। অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাম। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে পেরেছি। প্রেম এসে যাযাবর কণ্ঠ চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই।
বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। আপনারা কি চান ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপ রস ফল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক, বীমা, জুয়া, স্বার্থসাধন, সমাজতন্ত্র? আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবাস্তব অন্ন বস্ত্র, সীমাহীন বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি। কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর? প্রেম কি যৌবনের? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত, পল্টনের মাঠে আর কোনোদিন সভাই হবে না। আজকেই শেষ সভা, শেষ সমাবেশের শেষ বক্তা আমি। এখানে বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দিবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে না দেখি, কোনোদিন না দেখি। এই সারা মাঠ আমি একা, একজন আমার প্রেমিকা।